সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা হায়রে এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা মায়ের হাত নিয়ে ভাত নিয়ে যারা করতো মারামারি কেউ সে আর খাই না সে ভাত করে না কাড়াকাড়ি মায়ের হাত নিয়ে ভাত নিয়ে যারা করতো মারামারি কেউ সে আর খাই না সে ভাত করে না কাড়াকাড়ি সেই মায়ের মাখা ভাত এখন কাক পক্ষীরা খায় এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা বড় ছেলে ব্যবসা করে মেজো ছেলে মুক্তার সেজো ছেলে বিদেশ থাকে ছোট ছেলে ডাক্তার বড় ছেলে ব্যবসা করে মেজো ছেলে মুক্তার সেজো ছেলে বিদেশ থাকে ছোট ছেলে ডাক্তার বৃদ্ধ পিতা মারা গেল বৃদ্ধ পিতা বৃদ্ধ পিতা মারা গেল বিনা চিকিৎসা এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা হায়রে এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা তো এই কারণে মূলত এখানে আসা আমি আপনাদেরই সন্তান আপনাদের এই এলাকাতে আমার অনেক মাহফিল হয় ঠিক না যদি একটু কমও হয় আজকের সময়টা আর একদিন আমি ঠিক করে দিব ইনশা আচ্ছা এর থেকে আর নিচে গিয়ে ইনশাআল্লাহ বলার কোনো সুযোগ আছে নাকি মানে স্কেল আর একটু নামাইয়ে বলেন তো ইনশাআল্লাহ আমি গতকাল ছিলাম জামালপুর তার আগের দিনও ছিলাম জামালপুর আজকে আমি আসছি এই কোথায় চিত্র বিশ্রাম মোহাম্মদপুর আসলাম এই এত জার্নি শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলাম আমার কাছে মনে হচ্ছে জার্নিটা আজকে আপনারা করছেন কয় ইনশাআল্লাহ এটা আমাদের এলাকার একটা কালচার বলতে পারেন মোহাম্মদপুরি কালচার বলতে পারেন যে আমাদের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিকের কালচারটা এখনো গড়ে ওঠে নাই আমরা যখন বাইরে প্রোগ্রাম করি বিভিন্ন জায়গাতে আমি নাম না বলি যেহেতু আমাদের ছোট ভাইয়েরা মিডিয়া নিয়ে আসছে এটা তো অন দ্য রেকর্ড কথা হবে আমরা যখন বাইরের কোনো প্রোগ্রাম করি তাদের ঠিক বেঠিকের আওয়াজে মাটি কাঁপে সামিয়ানা কাঁপে আর আমাদের এলাকাতে কয় ঠিক স্লোগান দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি ভদ্র মানুষ আবার গন্ডগোল বাঁধলে আইগোরে এইটার আওয়াজ আবার 3 কিলোমিটার দূর যায় তা আমরা একটা তাকবীর দেব লিল্লাহে তাকবীর হলো না আরো জোরে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আলহামদুলিল্লাহ আমি আর কোনো কথা বাড়াবো না মহাগ্রন্থ আল্লাহর কোরআনের আলোচনায় যাব একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন মুরব্বীরা কারণ আমার পরে একজন বক্তা আছে
যাতে তার এই কষ্টটা আর না হয়। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনাদের সন্তান হিসাবে কোনো ফাঁকা জায়গা রাখবেন না। এই যে ভাইরা যেভাবে সামনে বসেছে, এই মাঝের জায়গাটুকু একটু পূরণ করে দেন জিকিরের তালে তালে। লা ইলাহা, সাউন্ড বক্সের আওয়াজ বাড়বে, সাউন্ড বক্সের মনিটর ঠিক আছে, একটু একটু বাড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আওয়াজ করেন, শোনা যাচ্ছে? সমস্যা হচ্ছে না তো? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ ওয়া ইয়াযরাকা ওয়া আলিহাতাক ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ইন্না ফাওকাহুম কাহিরুন। আল্লাহু আকবার বল। আমি 7 নম্বর সূরা আরাফের 127 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা বলে দিই। এখানে আল্লাহ বলছেন যে ফেরাউনের যারা অনুসারী ছিল, মানে ওই যে দালাল আছে না, নেতার কিছু দালাল থাকে না, কথা কয় না। আমি ওয়াজ করে কিন্তু মজা পাবো না যদি আমার উৎসাহিত না করেন, ইন্সপায়ার না করেন। এই নেতার কিছু দালাল থাকে না, মানে নেতা চুরি করুক আর না করুক, ওরা চুরি করে কি করে না। আর ওদের কারণেই নেতা জনগণের কাজ করতে পারে না। কেন 100 চামচা যদি এরকম কোন নেতার পিছনে ঘোরে, 100টা মোটর সাইকেল নিয়ে, তো প্রতিদিন 100 লিটার তেল, এত তেল নেতা কি তার বাপের জমি বেচে কিনবে? এটা আমাদের ট্যাক্সেরই টাকা, জনগণের টাকা, কথা বলতে হবে, ঠিক কিনা? এত চামচা তো লাগে না। তো এই ফেরাউনের কিছু চামচা ছিল না, কথা কয় না। তো এই চামচারা বলতেছে অকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ। তুমি কি মূসা ও তার জাতিকে এমনি ছেড়ে দেবে তারা দেশে বিপর্যয় তৈরি করে বেড়ায়? তোমার এবং তোমার মাবুদের বন্দেগী পরিত্যাগ করে সে অন্য মাবুদ আমদানি করুক? শুনতেছেন? এরপরে ফিরআউন বলল, আমি তাদের পুত্র সন্তানদের হত্যা করব, তাদের কন্যাদের জীবিত রাখব, আমরা তাদের উপর প্রবল কর্তৃত্বের অধিকারী। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দেন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। বন্ধুগণ, এই কথাগুলো ফেরাউনকে তার অনুসারীরা কখন বলতেছিল? একটু আমি পূর্বের ইতিহাসের দিকে যাই। একটা আলোচনা যখন এলাকাতে আমরা করি, আসলে মূলত ওই আলোচনা টোটাল শেষ করা যায় না, এত শর্ট টাইমের ভিতর যায় না, আলোচনা বাকি থেকে যায়। যেমন আজকে যে আলোচনা করতেছি, আমি এই শর্ট টাইমে আলোচনাটা শেষ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জাদুকরদের সাথে প্রতিযোগিতায় নামলো মাঠে, ফেরাউনের দৃষ্টিতে ওটা ছিল জাদু, কিন্তু মুসা যেটা দেখাইছে ওটা হচ্ছে মোজেজা। ওটা কি, কথা বলেন? মাহফিলে যদি আপনি কথা বলতে পারেন তাহলে আপনি আলোচনা ভালো বুঝতে পারবেন। মুখ খুলতে হবে,
আমি এখন আপনাদের টিচারের ভূমিকা পালন করতেছি। তো মুসা আলাইহিস সালামের লাঠি যখন সাপ হলো এবং ফিরাউনের জাদুকরদের সমস্ত বানানো জাদু দিয়া সাপগুলো গিলে গিলে খাইল, শুনতেছেন? তখন জাদুকরেরা এই দৃশ্য দেখে তারা ঈমান এনে নিল। আল্লাহু আকবার বলেন। এবং জাদুকররা বলল, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা। আমরা ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে মূসা এবং হারুন। আল্লাহু আকবার। অনেক লম্বা কাহিনী, পূর্বে আরো ফিরলে মানে আমি এই শর্ট টাইমে কভার করতে পারবো না, সংক্ষেপে কিছু কথা বলে দিয়ে যাই। তো এরা এই ঈমান আনার আগে যখন জাদুটা দেখানো শুরু করে, তার মানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে, ঠিক কিনা? তো মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেল, গিয়ে বলল যে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আর একটু জোরে কর না, মূসা কালিমুল্লাহ। ফিরাউন কয় যে ফামার রব্বুকুম ইয়া মূসা, হে মূসা তোমার আবার রবকে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। দেখেন কনভারসেশন হচ্ছে, কথা হচ্ছে, আমার ওয়াজগুলো বুঝতে হবে। আল্লাহ বললেন ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে ফিরাউনকে বললেন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এখানে আমার অনেক ভাই বেরাদার বুদ্ধিজীবী জ্ঞানী গুণী আছেন, এই কথাটা আগে বোঝেন, তারপর একটা প্রশ্ন করব আপনাদের। আল্লাহ বললেন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, গিয়ে তাকে কালিমার দাওয়াত দাও। মূসা গিয়ে বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন কয় ফামার রব্বুকুম ইয়া মূসা আনা রব্বুকুমুল আলা, হে মূসা তোমার আবার রবকে? আমি তো রব, আমি তো বড় রব। মূসা আলাইহিস সালাম বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দেয়া তৈরি করেছে, শুধু তৈরি করে নাই, সাথে সাথে হেদায়েতের রাস্তা বলে দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা, এই যে যতটুকু আলোচনা হলো এর মধ্যে মূসা কি একবার বলেছে তোমারে ক্ষমতা থেকে নামাই দিব? আর জোরে কোন? কিন্তু ফেরাউন এ বলল কেন? কালিমার দাওয়াত শান্তির বাণী না অশান্তির বাণী? একটু জোরে কোন। শান্তির বাণী নিয়ে গেল মূসা, কিন্তু ফেরাউন কি বলতেছে? এই যে যে কথাবার্তা মূসা এবং ফেরাউনের ভিতর হলো, একটা জায়গায় কি মূসা বলেছে আমি তোমারে নামাই দিব ক্ষমতা থেকে? কিন্তু ফেরাউন কি বলতেছে দেখেন। ফেরাউন বলতেছে ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, হে মূসা তুমি কি জাদুর জোরে আমাদের দেশ থেকে বের করে দিতে চাও? আসলে কি মূসা একবারও বলেছে তোমারে বের করে দেব? তাহলে ফিরাউন এ কথা বলতেছে কেন? এ কথা বলার অর্থ হলো পৃথিবীর সমস্ত স্বৈর শাসকেরা তারা যখন নিজেদের গায়ের জোরে বছরের পর বছর ক্ষমতায় থাকে, তখন সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা সমস্ত আকাম কুকাম করে, আর তারা যারা দেখে তারা দেখে ক্ষমতা হারানোর ভয় করে, ঠিক কিনা? এই কোরআন থেকে শিক্ষা নেন না কেন? কোরআনে তো এই আয়াতগুলো আছে, এগুলো পড়েন না? সারা জীবন নামাজ পড়েন, আলাম তারা কাইফি ফেলা রব্বুকা বিআসহাবিল ফিল। কোরআনের জ্ঞান তো নাই, এগুলো কোরআনে আছে কি নাই? কথা কন না কেন? আর ফিরাউন যে কিয়ামত পর্যন্ত থাকবে ঘোষণা কার? হ্যাঁ দেখো তো আল্লাহর নাম নিচ্ছে কিভাবে, আর কষ্ট হয় এলাকায় ওয়াজ করতে। হ্যাঁ, ফিরাউন কিয়ামত পর্যন্ত থাকবে ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন আমি তোমার লাশকে সংরক্ষণ করব। কেন? কারণ তোমার পরে অসংখ্য নকল ফেরাউন এই পৃথিবীতে আসবে, তারা তোমারে দেখে জানি হেদায়েত হয়। তাহলে কিয়ামত পর্যন্ত যে ফেরাউন থাকবে ঘোষণাটা কার? আল্লাহর। আল্লাহ সেই কথা বলতেছে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, এখন তো আমি কেবল তোমার লাশটাকেই রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য
শিক্ষণীয় নিদর্শন হতে পারো। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি পচবে না, গলবে না, এটা থাকবে দুনিয়ার নকল ফেরাউনদের জন্য, যাতে ওরা শিক্ষা নেয়। তাহলে কিয়ামত পর্যন্ত যে ফেরাউন আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ? তাহলে সেই ফেরাউনদের লক্ষণগুলো কোরআনে আছে কি নাই? আছে, এটা আপনার জেনে নিতে হবে। ফেরাউন বলতেছে, তুমি কি জাদুর জোরে আমাদের দেশ থেকে বের করে দিতে চাও? ক্বালা আযইতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদের দেশ থেকে বের করে দিতে চাও? তুমি কি জানো যে আমার দেশে আমি জাদুর এত উন্নয়ন করেছি, সেই উন্নয়ন দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি কি মনে করেছো আমার দেশে আমার জাদুকর নাই? আমি তো জাদুতেই উন্নয়ন করছি সারা দেশ। কথাগণ ঠিক কিনা? আমার জাদুকরদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে। আমার জাদুকরদের সাথে তোমার কি করতে হবে? একটু জোরে কই। মূসা বললেন, আমি রাজি, কিন্তু প্রতিযোগিতা ঘরে হবে না, মাঠে হবে। কোথায় হবে? হযরতে মূসা বললেন, আমি ঘরের মধ্যে জাদু দেখাবো না, জাদু হবে মাঠে। মাঠে চলো, খেলা যদি খেলতে হয় মাঠে খেলবো, তাও দিনে, রাতে খেলা হবে না, ঘরের মধ্যে খেলা হবে। হযরতে মূসা এই কথা কেন বললেন? হযরতে মূসা ভালো করে জানতেন এই রুমের ভিতরে ফিরাউন এবং তার দোসরেরা আছে, এবং যারা মিডিয়ার লোকজনেরা সবগুলো ফেরাউনের ভাড়া করা দালাল। আমি ঘরের মধ্যে জাদু যত ভালো দেখাই, ওরা মাঠে প্রচার করবে মূসা আর হারুন কিছু পারে নাই। এই জন্য যা হবে জনগণের সামনে হবে, ঘরেও হবে না, রাতেও হবে না। আসো খেলা হবে, আসো খেলা হবে। মাঠে চলো, মাঠে চলো। কষ্ট হচ্ছে? ওয়াজ কি করবো? আমার সময় নাই। সকল দিন কি সমান যায় রে বেটা। দুই একটা গজল না বলে গেলে এই আমার যারা ভক্তবৃন্দ এরা রাগ করবে না? সকল দিন কি সমান যায় রে বেটা। আমি কদিন আগে ছিলাম খোকা। কি ছিলাম? আমি কদিন আগে ছিলাম খোকা, এখন হইছি জ্যাঠা। সকল দিন কি সমান যায় রে বেটা। ঠিক না? সকল দিন সমান যায় না, দিন একদিন আসবে ইনশাআল্লাহ। কোথায় চলো? মাঠে। কোথায় চলো? মাঠে। ফিরাউন মনে করলো যে এইটা কোনো ব্যাপার নাকি। তো ফেরাউনের সমস্ত জাদুকরদের খবর দিয়েছে, ডিগ্রিধারী খিতাবপ্রাপ্ত জাদুকরদের খবর দিয়েছে। মন দিয়ে শুনবেন আমার আলোচনাগুলো, আমি কোরআন থেকেই বলতেছি ইনশাআল্লাহ। সমস্ত জাদুকরদের খবর দিয়ে ফিরাউন দল বেঁধে চলে গেছে মাঠে। সারা দেশের জনগণ মাঠ ভরে গেছে, ওরা জাদুর উন্নয়ন দেখবে। কিসের উন্নয়ন? এত টাকা খরচ করছে উন্নয়নের পিছনে, সেটা দেখার জন্য জনগণ এখন মাঠে হাজির। এক পাশে ফিরাউন তার জাদুকরেরা, অন্য পাশে মূসা এবং হারুন। জাদুকররা এসে বলল, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মূসা, হয় তোমার জাদু আগে দেখাও, তা না হলে আমরা আগে দেখাই। মূসা বললেন, তোমাদেরটাই আগে দেখাও। ওদের হাতে যত রশি আনছে, লাঠি আছে, সারা মাঠের মধ্যে রশিগুলো লাঠিগুলো সরিয়ে দিয়ে জাদু দিয়ে ওরা সাপ বানায় দিল। আর বলতে লাগলো, অকালো বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহানুল গালিবুন। ফিরআউনের ইজ্জতের শপথ, বিজয় আমরা হবই হব। এই কথার থেকে বোঝা যায় ওরা ফিরআউনেরই লোক, ঠিক কিনা? বিজয় আমরা হবই হব। সারা মাঠের মধ্যে সাপ আর সাপ,
দৌড়াদৌড়ি করতেছে, মানুষ সব দিকে পাগলের মতো হয়ে গেছে ভয়ে। এখানে আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আমার আপনজনেরা, প্রিয় মানুষেরা, সাপ দেখলে ভয় লাগে না আনন্দ লাগে? যারা জাদু দিয়ে সাপ বানাইতে পারে তারা পাখি বানাইতে পারে কিনা? গরু বানাইতে পারে কিনা? হরিণ বানাইতে পারে কিনা? তাহলে সে সাপ বানাবে কেন? তার মানে ফিরাউনের অন্যতম একটা চরিত্র ছিল, সে জনগণের আনন্দ দিত না, শুধু ভয় দিত। ভয় দিয়ে যে কয়দিন থাকা যায়, এগুলো বানাই কই না কোরআন থেকে কই? আরো জোরে। এগুলো পড়ো না কোরআনে? এগুলো নাই? আমরা এগুলো কোথায় পাই? লেখাপড়া তো করো না জীবনে, ফেলু ছাত্র সব। এর খোঁজ খবর নিয়ে দেখেন, এর অধিকাংশ ছাত্রই ফেলু। আমার ছোট ভাই ও বসে আছে, ওর রোল ছিল এক, আমার 1 ইয়ার জুনিয়র, আমার রোল ছিল এক। আমরা কেউ ফেলু ছাত্র? নাম করা ছাত্র আমরা। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে বলেছিলেন, ইকরা, পড়ো। কারণ দেয়ার ইজ নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া পৃথিবীতে কেউ উন্নতি লাভ করতে। আর এখন বল একতে কলম ভাঙ্গে 6টা, তারাও অনেক নেতা হয়ে গেছে। এই জন্যই তো আজকে সমাজের এই অবস্থা। কষ্ট হয়। এটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। সারা মাঠে সাপ আর সাপ, সারা মাঠে সাপ, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে ভয়ে। মুসা এবং হারুনও ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাক। হে মুসা, তোমার ডান হাতে যে লাঠি আছে ওটা তুমি মাটির উপর ফেলে দাও। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এগুলো জাদুর খেল ছাড়া কিছুই না, এগুলো সব খেয়ে গিরাস করে ফেলে দিবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার লাঠিটা মাটির উপর ফেলে দিলেন। এত বড় অজাগার হয়েছে, এমন বড় অজাগার ওই দেশের কেউ জীবনে দেখে? অজাগার নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের সাথে সাথে জাদুকররা যত সাপ বানাইছে সব অজাগারের পেটে ঢুকতেছে। তার মানে ফিরাউন কোটি কোটি টাকা খরচ করেছে, উন্নয়ন করছিল, এখন উন্নয়ন মুসার লাঠির পেটের ভিতর ঢোকে। জাদুকররা এটা দেখে তারা বলল, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না। তারা সবাই বলল, সিজদায় পড়ে বলল, আমরা ঈমান আনলাম। কোন আল্লাহর উপরে? বিরব্বি হারুনা ওয়া মুসা, মুসা এবং হারুনের রবের উপর আমরা ঈমান আনলাম। কেন তারা ঈমান আনলো? কারণ জাদুকররা তারা খারাপ হলেও তারা এডুকেটেড পারসন ছিল, শিক্ষিত ছিল। তারা কেউ ছিল জাদু কলেজের প্রিন্সিপাল, জাদু কলেজের হেডমাস্টার। তারা এরকম ডিগ্রিধারী, খিতাব প্রাপ্ত, বড় বড় ডিগ্রিধারী শিক্ষিত, ওই যুগের শিক্ষিত লোকরা ছিল। আর ফিরাউন ছিল মূর্খ, লেখাপড়া জানতো না, টাকা দিয়ে শুধু ডিগ্রি কিনতো। টাকা দিয়ে ও ছিল মূর্খ, ও বোঝে নাই। কিন্তু জাদুকররা বুঝেছে। আমরা এই দেশের মধ্যে বড় বড় খিতাবপ্রাপ্ত জাদুকর কেউ আমরা জাদু কলেজের প্রিন্সিপাল, হেডমাস্টার, আমরা প্রফেসর, সহকারী প্রফেসর। জীবনে কোনোদিন মুসা এবং হারুন জাদু শেখে নাই, প্রাইভেট পড়ে নাই, স্কুল কলেজে যাই নাই। রাতারাতি একটা দেশের মধ্যে এত বড় জাদুকর মানুষ কেমনি হতে পারে? এটা তো সম্ভব না। আমরা বড় বড় খিতাবপ্রাপ্ত জাদুকর, ডিগ্রিধারী জাদুকর, বছরের পর বছর আমরা গবেষণা করে যেই জাদুগুলো বানাইছি, সেই জাদু এক নিমিষের মধ্যে গিলে গিলে খাইলো। আরে এটা জাদু না, এটা হলো মুজিজা। এই জন্য সিজদায় পড়ে কালিমা পড়া শুরু করে দিল। আর ফিরাউন ওদের কালিমা পড়া দেখে মনে মনে চিন্তা করলো, আমার হাতের লাঠিগুলো যদি মুসার দলে চলে যায় তাইলে আমার গদি নাই, আমার গদি শেষ। এজন্য ফিরাউন রাগান্বিত হয়ে বলতেছে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। আমি হুকুম দেওয়ার আগেই তোমরা ঈমান এনে নিলে। ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসাই হলো তোদের প্রধান।
এই মুসার কাছ থেকে তোরা জাদু শিখছিস, অথচ জাদুকররা জাদু খেলা দেখানোর সময় বলছিল অকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহানুল গালিবুন, ফিরআউনের ইজ্জতের শপথ বিজয় আমরা হবই হব। তখন ফিরআউন এদেরকে নিয়ে আসছিল টাকা দিয়ে ভাড়া করে মুসার বিরুদ্ধে জাদু দেখানোর জন্য। কিন্তু যখন তারা ঈমান আনল তখন তারা বলতেছে ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসাই হলো তোদের প্রধান। তার মানে স্পষ্ট বোঝা গেল যতক্ষণ কোন মানুষ ফিরআউনের সাথে থাকতো সে ফিরআউনের সঙ্গী, আর যখন ফিরআউনের অন্যায় কাজগুলো করে দিত না তখন সে হতো ফিরআউনের কাছে জঙ্গি। ওয়াজ কি মনে ধরে? সে বলতেছে ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসাই তোদের প্রধান। আল্লাযী আল্লামাকুমুস সিহরা, এই মুসার কাছ থেকে জাদু শিখে তোরাই ভরা মাঠে আমারে পরাজিত করার জন্য দল বেঁধে আসছিস। এই জাদুকরদের আনছে কেডা? একটু জোরে কন, আরো জোরে। এখন কয় যে তোরা মুসার শিষ্য। ফিরআউন দেখলো যে সর্বনাশ, সারা মাঠের লোকজন একজন আর একজনের বলে ভাই কি দেখলাম? এই যে কোটি কোটি টাকা খরচ করে জাদুর উন্নয়ন করেছে, সেই জাদু গিলে খাইলো মুসা এবং হারুনের লাঠি। জাদু কি, জাদু হলো কি, উন্নয়ন হলো? আমরা এই শয়তানের দলে নাই, আমরা মুসা এবং ফিরআউনের আল্লাহর দলে চলে গেলাম। যখন ফিরআউন দেখলো দেশের সব লোক তার দল ছেড়ে চলে যাচ্ছে, তখন সে দেশের জনগণকে ডেকে বলতেছে ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। ওই দেশের জনগণ, জাদু দেখে এত খুশি হচ্ছ কেন? এই মুসা এবং হারুন জাদুর বল দিয়ে আমাদেরকে তারা দেশ থেকে বের করে দিয়ে চায়। ফামাযা তা'মুরুন, এখন তোমরা আমাদের কি সিদ্ধান্ত দিবা? আমি কি করতে পারি বলো? এখন দেশের সবাই কি মুসা এবং এই ফিরআউনের দলে আছে? একটু জোরে কন। কয় যে হে দেশের জনগণ, জাদু দেখে এত খুশি হচ্ছ, জনগণের বলতেছে। জনগণ আসলে কি আছে নাকি? তারপরেও তো আমাদের দেশে দেখেন পোস্টার আটায় বেড়াচ্ছে সারা দেশ ভরে, ঈদের শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা। ভোটে দাঁড়াইলে 500 ভোটও পাবে না, পোস্টারের নিচে লেখে প্রচারে জনগণ। আছে না এরকম ফুটো নেতা? 500 ভোটও পাবে না, পোস্টারে লেখে প্রচারে জনগণ। যা করে সব জনগণের দোহাই দেয়, ঠিক কিনা? একটা গল্প বলি আপনাদের। এক এলাকায় পুলিশ পেট্রোল ডিউটিতে যাচ্ছে, তো দেখে যে রাস্তার পারে একজন গাছ কাটে। পুলিশ কয় গাছ কাটিস কেডারে? কয় স্যার জনগণ। তো পুলিশ কয় যে জনগণের কাজ জনগণ কাটে, আমার কি কাটে? কিছুদিন পর আবার পুলিশ যায়, দেখে একজন গাছ কাটে। গাছ কাটিস কেড়ে? কয় স্যার জনগণ। ঠিক আছে, তোদের গাছ তোরা কাটবি, আমার সমস্যা কি? কিছুদিন পরে আবার যাচ্ছে, দেখে ওই গাছ কাটে। কয় গাছ কাটিস কে রে? কয় স্যার জনগণ। তোরে ধরে আনছে, ধরে এনে 100 আর দিয়ে বলে বিয়াদ্দপ, তোরে এই যে 3 দিন ধরে জিগালাম গাছ কাটিস কে, তুই বলিস জনগণ। তোরে ছাড়া আর একটা লোকের দেখলাম না, এত বড় মিথ্যা কথা, ধাপ্পাবাজ প্রতারক। কয় স্যার আল্লাহর কসম একটা মিথ্যা কথাও আমি বলি নাই, আমার বাপে আমার নাম রাখছে জনগণ। আমার নাম কি? সেই জন্য আমি যা করি কই যে জনগণ। ফিরআউনের সাথে লোক আছে নাই তো, কিন্তু সে বলতেছে ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। এই তোমরা জাদু দেখে এত খুশি হচ্ছ? এরা জাদুর জোরে আমাদের দেশ থেকে বের করে দিবে। এখন তোমাদের রায় কি বলো? এখন জনগণ তো তার পক্ষে নাই, আছে আছে ওই যে কটা চোর, যারা এতদিন বছরের পর বছর চুরি করে খাইছে, ঠিক কিনা? যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিল তারাই শুধু আছে। তারাই চিন্তা করলো যে তাই তোরে এই মুসা এবং হারুন যদি দেশটা দখল করে নেয়, তাহলে ফিরআউন হয়তো কোন কায়দায় তার টাকার জোরে দেশ থেকে পালিয়ে গেলেও যেতে পারে, আমরা যেতে পারবো না। আমরা যে এতদিন এলাকায় অন্যায় অত্যাচার করেছে, আমাদের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাবে, ঠিক কিনা? এই জন্য যে করেই হোক ফিরআউনকে আমাদের টিকায় রাখতেই হবে। এই জন্য তারা বলতেছে, ওই যে আয়াতটা পড়েছিলাম, অকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ
প্রথম যে আয়াত পড়েছিলাম, এই কারণে ফেরাউনের ওই দোসররা, ওই দালালেরা বলতেছে তুমি মুসা এবং তার জাতির লোকদের কি এমনি এমনি ছেড়ে দেবে? তারা দেশের ভিতর বিপর্যয় তৈরি করে বেড়াক। আরে ভাই, তারা পালাইয়ে বাঁচতেছে না, কোন মাঠে গিয়ে তারা ঘুমাচ্ছে তার কোনো ঠিক নাই। তারা কি দেশে বিপর্যয় সৃষ্টি করার পরিস্থিতিতে আছে? অথচ তারা বলতেছে দেশের ভিতর বিপর্যয় তৈরি করে বেড়া। কিভাবে বিপর্যয় তৈরি করবে? তাদের তো রাষ্ট্রীয় বাহিনী সবসময় দাবরের উপর রাখছে, ঠিক না? তারা বিপর্যয় সৃষ্টি করে কি করে? তারা তো বিপর্যয় সৃষ্টিকারী না, বিপর্যয় সৃষ্টিকারী হলো ফিরাউন এবং তার দোসরেরা, ঠিক কিনা? এ কথা কেন বোঝো না? এই পাশে আওয়াজ করে কারা দেখেন? এত বড় একটা মাহফিল হচ্ছে, বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে পারেন না। এরা কারা? আজব ব্যাপার না। সে যাই হোক, এত বড় মাহফিল দিচ্ছেন, বিশাল এক প্যান্ডেল, বিশাল বড় মাহফিল, আপনারা মানুষের আওয়াজ বন্ধ করতে পারেন না। কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা, ঠিক না? এত না, হালকা। আমি তো গজল কমই বলবো আজকে। বলবে আজকের প্রধান মেহমান আমার শ্রদ্ধ উস্তাদ মাওলানা জামাল উদ্দিন সাহেব। ওনার কণ্ঠ অনেক ভালো, পুরাতন যারা ওনার ওয়াজ শুনেছেন, অনেক অভিজ্ঞতা আছে না? একসময় উনি আমাদের এলাকার একজন টপার আলোচক ছিলেন, উনি অনেক ভালো আলোচনা করেন, আলহামদুলিল্লাহ। বলেন, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা, ঠিক না? শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাইবে জালিম রে, পালাইয়া যাইবে জালিম, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন অনেক শয়তান তাফসির মাহফিল সহ্য করতে পারে না, কয় যে ওয়াজ মাহফিল দাও তাফসির দিয়ে না, কারণ জানে যে তাফসিরে যে কথা হবে একটাও শয়তানের পক্ষে হবে। আর ওয়াজ মাহফিলে অনেক হুজুর মন উক্তি ওয়াজ করে চলে যায়। কোরআন, শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালাইয়া যাইবে জালিম রে, পালাইয়া যাইবে জালিম। এই কোরআন পড়ো, কোরআন ধরো, বলেন, এই কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআনের সাথে করো সখা, কেউ না দিবে তোরে দেখা, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোরে দেখা। মারহাবা, আসতে না জোরে, কষ্ট হচ্ছে না? আর একটু ওয়াজ করি। তখন ফিরাউন বলতেছে, ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম, আমি তাদের পুত্র সন্তানদের জবাই করব, তাদের কন্যাদের বাঁচিয়ে রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তাদের উপর প্রবল কর্তৃত্বের অধিকারী। এই আয়াতটাই আমি প্রথম পড়েছিলাম, ঠিক কিনা? তাহলে এই কথাটা ফিরাউন এবং তার দোসররা কেন বলেছিল, পূর্বের ইতিহাস থেকে বোঝা গেল কি গেল না? বোঝা গেল না? এরপরে ওই যে জাদুকররা ঈমান আনলো, মনে আছে? জাদুকররা ঈমান আনলো, এই দুডে অনুরোধের জন্য 500 1000 টাকা। কোনো ফ্রি গজল আর আমি শোনাবো না। আমাদের এলাকার লোক এখন বড় বড় মাহফিল করে, বড় বড় বক্তা আনে, 40,000 50,000 60,000 টাকা দিয়ে বক্তা এনে এই কয়টা লোকও করতে পারে না, বক্তাদের টাকা দিয়ে দেয় 50,000 60,000 চোখ বন্ধ করে। আর আমাদের নিয়ে নামমাত্র কিছু পয়সা দেয়, আবার গানের অনুরোধ করে। সেই জন্য এখন এই এক এক গানে 500 টাকা বহুত বাকি করেছি, হালকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, এক সময় যদি ইলেকশনের দ্বারাই ভোট দিয়ে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ফ্রি বলে দিব,
ওই টাকা লাগবে না। তা কি হলো, ওয়াজ শুনবেন না? ওই যে ফেরাউনেরা জাদুকররা ঈমান আনলো, ফেরাউন তো তাদের হুমকি দিল, ঠিক না? এখন ফেরাউন বলতেছে ফালা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিউ ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি। ফেরাউন বলতেছে যে অতঃপর সম্রাট সুলভ হুমকি দিয়ে সে বলল, তোমরা শীঘ্রই তোমাদের পরিণামের ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং তোমাদেরকে শুলে চড়াবো। কিসে চড়াবো? আরো জোরে, শুলে চড়াবো। এরপরে আবার বলতেছে যে ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা। তোমরা জানতে পারবে আমাদের দুজনের মধ্যে কার শাস্তি কঠিন এবং দীর্ঘস্থায়ী। এই কথা শুনে জাদুকররা ভয় পাইছে। কথা বল। জাদুকররা বলল, ফিরাউন এই দুনিয়াতে তুমি যে শাস্তি দিবা তা আমরা জানি, তোমার শাস্তি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমরা 100% শিওর মরার পরে তোমার কোনো ক্ষমতা নাই, শাস্তিও দিতে পারবে না। সুতরাং আমরা ওই আল্লাহর পরিমাণ আনলাম যে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিতে পারে, আখিরাতেও শাস্তি দিতে পারে। আল্লাহু আকবার। জাদুকররা ভয় পাইল না। কেন পাইল না? আর একটা উদাহরণ নেন। আমাদের এলাকায় কামার বাড়ি আছে না? তা একজন কামার বাড়িতে দা বানাইতে গেছে। দা চেনেন তো? কোন যে আমরা দা না চিনলে বাংলাদেশের কারা চেনে? এটা তো আমাদের আঞ্চলিক ভাষা। তা দা বানাইতে গেছে, গিয়ে দেখে কামার বাড়ি নাই। কোথায়? কয় শ্বশুর বাড়ি। কখন আসবে? দুপুরে। তো লোকটা চিন্তা করলে এত কষ্ট করে আইছি, দাটা বানাই নিয়েই যাই। এখন ক্ষুধা লাগছে, দুপুরে কিছু চিরা মুড়ি কিনে কামার বাড়ি বসে বসে খাচ্ছে। কামার বাড়ির বিড়াল ম্যাও ম্যাও করে ডাকতেছে, মানে আমার একটু দিয়ে খাও। তো ও বিড়ালের তাড়ানোর জন্য ঠক ঠক করে আওয়াজ করে। বিড়াল কয়, হোয়াট ইজ দিস? ঠক ঠক করো কে? এই রে আবার কি? তো কয় যে আমি তোমার ভয় দেখাচ্ছি। তো ঠক ঠক করলে আমি ভয় পাই, এই কথা তোমার কে বললো ইডিয়েট? কয় যে আমার বাড়ির বিড়ালের ঠক ঠক মারলে দৌড় মারে। কয় যে ওরে গাধার ঘরের গাধা, উনি তোর বাড়ির বিড়াল আর আমি কামার বাড়ির বিড়াল। তো কয় যে পার্থক্যটা কি? পার্থক্য হলো আমি যখন মায়ের পেটে ঢুকছিলাম এই ঠকঠকানির মধ্যে, আমি মায়ের পেটে বড় হয়েছি এই ঠকঠকানির মধ্যে, আমার ডেলিভারি হয়েছে এই ঠকঠকানির ভিতরে, আমার কৈশোর শৈশব আমার যৌবন শিশুকাল সব কেটেছে এই ঠকঠকানির ভিতরে। আমি বুড়া হয়ে গেলাম ঠকঠকানি শুনতে শুনতে। আর হারাম খোর তুই এখন বুড়াকালে আমার ঠকঠকানি দিয়া ভয় দিস? কামার বাড়ির বিড়ালের ঠকঠক দিয়ে ভয় দিয়া যায়? সুতরাং আল্লাহর বান্দা যারা আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর দ্বীন প্রচারের জন্য তারা কাজ করে, আল্লাহর দ্বীন জমিনে কায়েম হোক এই চিন্তা ভাবনা নিয়ে যারা মাঠে চলে, তারা কারোর হুমকি ধামকি পরোয়া করে। তাদের একটাই চিন্তা থাকে, সেই চিন্তা কি? আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। বলেন না, আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন। আওয়াজ কই? বলেন, আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। ঠিক না? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। মারহাবা, আসতে না? তাহলে জাদুকররা ভয় পাইছে। মুসার জাতির লোকেরা বলল, কালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। মুসার জাতির লোকেরা মানে বানি ইসরাইলেরা বলল, মুসা তুমি আসার আগে আমরা মার খাইছি, তুমি আসার পরও আমরা মার খাচ্ছি।
আমরা আর কতদিন মার খাবো, কতদিন জেল খাটবো, কতদিন আমরা পালায় পালায় বেড়াবো, এরকম চিন্তা আমাদের মনের মধ্যে আসে কিনা? আরো জোরে কন। মুসার জাতির লোকেরাও তাই বলল, তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, এখন তুমি আসার পরও আমরা নির্যাতিত হচ্ছি। আমরা কতদিন মার খাবো, কতদিন আমরা পালায় বেড়াবো, কতদিন আমরা এইভাবে বেড়াবো? মুসা বলেন, ক্বালা আসা রাব্বুকুম মাইহুলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। সে জবাব দিয়ে বলল, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন, পৃথিবীতে তোমাদের খলিফা নির্বাচন করবেন, তারপর তিনি দেখবেন তোমরা কেমন কাজ করো। তার মানে ইতিপূর্বে যারা চাল গম ধান আটা চুরি করে খাইছে, জনগণের সম্পদ লুটপাট করে খাইছে, তোমরা তাদের মতো দেশ চালাও না জনগণের ইচ্ছা মতো দেশ চালাও, না আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাও। আল্লাহ একবার দেখার জন্য হলেও তোমাদের ক্ষমতার চেয়ারে বসাবে। এরপরে মুসা বললেন, ক্বালা মুসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধরো। আল্লাহর কাছে সাহায্য চাও আর জোরে বলেন। তার মানে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ো, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদো আর ধৈর্য ধরো। ধৈর্য ধরো মানে আরো বেশি বেশি মাইর খাও। কি কোন আপনারা? হ্যাঁ, ধৈর্য ধরা মানে কি মাইর খাওয়া? ধৈর্য ধরা মানে শুধু মারি খাওয়া না, ধৈর্য ধরা মানে মাঝে মাঝে মারা। ধৈর্য ধরা মানে মাঝে মাঝে কি? আস্তে কন গা, জোরে কন। এই দেখেন না, আমাদের এলাকাতে যে বেশি মাইর খায় আমরা তার কাছে গিয়ে বলি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও তখন বোঝে মাইর খাওয়াই ধৈর্য, ও বোঝে মাইর খাওয়াই। কিন্তু আজকে আমি আপনাদের শিখাবো শুধু মাইর খাওয়া ধৈর্য না, মাঝে মাঝে মারাও ধৈর্য। কিভাবে? একটা উদাহরণ দেই। একটা লোক ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাপে তারে ধাওয়া দেছে, তারা দেছে, মানে দাবড়াচ্ছে মোহাম্মদপুরীর ভাষায়। তো সাপের দাবর খেয়ে লোকটার মাথায় 3টা বুদ্ধি আইছে। কয়টা? 1 নম্বর বুদ্ধি, এমন জোরে দৌড় মারবো সাপে আমার ধরতে পারবে না। বুদ্ধিটা ভালো না খারাপ? আমরা হুজুররা এটাই করি, কমিটি আমাদের দাবড়ায় আর আমরা ইচ্ছা মতো দৌড়ই, ঠিক কিনা? 2 নম্বর, সাপের সামনে হাত জোর করে দাঁড়াবো আর সাপের একটা গান শোনায় দেব। কি গান শোনাবো? সাপের গান শোনাইতে হলে কি গান শোনানো যায়? তো ও হাত জোর করে বলতেছে, আমার গায়ে যত কামড় সয় বন্ধু আরে কর তোমার মনে জালায়। তার মানে আমার গায়ে যত কামড় সয় তুমি ইচ্ছা করে কামড়াও, আমি কামড় খাবো, আমি হুজুর মানুষ, তোমারে কিচ্ছু বলবো না। আল্লাহ কইছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। 3 নম্বর, লাঠি একটা ভাঙবো আর ওর জনমের মতন পিটায় পিটায় মারবো। তাহলে 1 নম্বরে এমন জোরে দৌড় মারবো সাপে আমার ধরতে পারবে, কথা কন না কেন? 2 নম্বর, সাপের সামনে হাত জোর করে আমি তারে গান শোনায় দেব। 3 নম্বর, লাঠি ভেঙে তারে পিটায় মারবো। কয় নম্বরে আপনারা চাপ দেবেন? আরো জোরে। কারণ কি? সাপে আপনারে বিনা নোটিশে দাবড়াইছে, বিনা নোটিশে কামড়াতে চাইছে, ঠিক কিনা? এটা তার বড় অপরাধ। এই জন্য আপনারা সাপরে মারলে খুশি হন। তাহলে যারা বিনা কারণে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে দিতে চায় না, আল্লাহর জমিনে কোরআনের হক কথা বলতে গেলে বাধা দেয়, আল্লাহর জমিনে দিন কায়েম হতে দিতে চায় না, মসজিদে হক কথা বলতে দিতে চায় না, এরকম লোকের ভয়ে আমরা কি দৌড় মেরে পালাবো, না হাত জার করে সারা জীবন ওদের ওয়াজ শোনাবো, না ওদের মোকাবেলা করবো? এটাই ধৈর্য। এটাই কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ঈমানদাররা সবরের পথ অবলম্বন করো, সাবিরু বাতিলের বিরুদ্ধে দৃঢ় হও, শক্ত হও, কঠিন হও, মজবুত হও। তো বাতিলের বিরুদ্ধে শক্ত হওয়া মানে বাতিলের কাছে হাত জোর করা, না বাতিলের সামনে মোকাবেলা করা? তা আল্লাহ তো এটাই বলতেছে, তাহলে আপনি দৌড় মারতেছেন কেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও, আর লাঠি সুটা কেটে আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করো ফিরাউনের সাথে মোকাবেলা করার জন্য। এই আয়াতের মানে হলো এইটা। আর আমাদের শিখাইছে মাইর খাও।
সবরের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, তুমি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করো। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। সবরকারীর সংখ্যা যদি হয় 20 জন, আমি আল্লাহ 200 কাফেরের বিরুদ্ধে বিজয় দেব। আল্লাহু আকবার। ওয়াইয়াকুম মিনকুম মিয়াতু ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। এমনি ভাবে যদি সবরকারী সংখ্যা হয় 100 জন, আমি 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দেব। কারণ আল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, কাফেররা এমন একটা সম্প্রদায়, ওদের কোনো বোধগম্য নাই। তাহলে এখানে সবরকারী 1 জন, কাফির 10 জন, সবরকারী 20 জন, কাফির 200 জন, সবরকারী 100 জন, কাফির 1000। তাহলে সবরকারী শক্তি বেশি না কম? তাহলে আমাদের সমাজে যেই লোকটা মার খায়, কেন আপনি তারা সবরকারী বলেন? বলেন কেন এই ভুল ব্যাখ্যা দিতেছেন? আপনি কেন কোরআনের ব্যাখ্যা নিচ্ছেন না? আমি যদি আপনাদের প্রশ্ন করি, মুসলমানেরা মার খায় কিসের কারণে? আপনারা বলবেন ইমানের দুর্বলতার কারণে। ঠিক কিনা বলেন? তো ইমানের দুর্বলতার কারণে যদি আমরা মার খাই, তাহলে আমাদের যারা মারতেছে তাদের ইমান বেশি, অবশ্যই ইমান বেশি। আবার এটাই আপনাকে এখন বুঝতে হবে। কারণ আমার জমি একজন কেড়ে নিয়ে গেছে, কেন? আমার থেকে ওর শক্তি বেশি। আমার একজন ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, কেন? ওর গায়ে শক্তি বেশি। ঠিক কিনা? আমার সামনে থেকে একজন বড় মাছ কিনে নিয়ে গেছে, কারণ ওর পকেটে টাকা বেশি। তাহলে আমি যদি ইমানের দুর্বলতার কারণে মার খাই, যে আমারে মারতেছে তার ইমান বেশি, তাহলে সুশীর ইমান বেশি, মোদির ইমান বেশি, বারাক ওবামার ইমান বেশি। এই কথাটা আমি কেমনে বলি? আপনি বলতেছেন আমি ইমানের দুর্বলতার কারণে মার খাই। আমি ইমানের দুর্বলতার কারণে মার খাই না। কেন মার খাই? সেই কারণটা হচ্ছে আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জমিনে নিজেকে গঠন করতে পারি নাই। এই কথাটা কেন বলতেছেন না আপনি? আমার যদি ঈমান না থাকে, তাহলে মোদির আছে? কথা কয় না। ওই সুশীর আছে, ওই নেতানিয়াহুর আছে, তাহলে আমি কেন মার খাই? অনেক ব্যাখ্যা, এই এত ব্যাখ্যা দিতে গেলে আমি সময় কভার করতে পারতেছি না। কষ্ট হচ্ছে? এটা তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। আমি একটা ক্লাস নেওয়ার মতো আপনাদের পড়াতে পারতেছি কিনা? সমস্যা হচ্ছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সবরকারী সংখ্যা যদি 20 জন হয়, কাফির হবে কয়জন? ওয়াজ মুখস্থ করেন, আমার দিক তাকান। আমি চলে যাচ্ছি, বেশি সময় দিতে পারতেছি না। সবরকারীর সংখ্যা যদি হয় 20 জন, কাফিরের সংখ্যা কত? 200। সবরকারীর সংখ্যা 100 জন হলে কাফিরের সংখ্যা কত? তাহলে একজনের ভাগে পড়লো কত? 10। বলেন, একজনের ভাগে পড়লো 10। পরের আয়াতে আল্লাহ কি বলতেছে দেখেন, আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। বেশ, আল্লাহ এখন তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন। তোমাদের বোঝা কি করে দিয়েছেন? হালকা করে দিয়েছেন। ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতু ইয়াগলিবু মিয়াতাইন। সবরকারীর সংখ্যা যদি হয় 100 জন, কাফিরের সংখ্যা হবে 200 জন। আগে আল্লাহ বললেন সবরকারীর সংখ্যা যদি হয় 100 জন, কাফির হবে 1000। আর ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলতেছেন এখন সবরকারীর সংখ্যা যদি হয় 100 জন, কাফিরের সংখ্যা হবে 200 জন। তাহলে একজনের ভাগে পড়লো 2 জন, আর আগের আয়াতে একজনের ভাগে পড়লো 10 জন। কেন? বেশ, আল্লাহ বুঝে নিয়েছেন তোমাদের মধ্যে দুর্বলতা আছে। এই দুর্বলতা বলতে ইমানের দুর্বলতা নয়। কোন দুর্বলতা? আমি আপনাদের এখনই বুঝাই দিচ্ছি। ওয়াইয়াকুম মিনকুম আলফাই ইয়াগলিবু আলফাইন। যদি এমনি ভাবে সবরকারীর সংখ্যা হয় 1000, কাফিরের সংখ্যা হবে 2000, তাহলে একজনের ভাগে পড়লো কত? 2 জন। একজনের ভাগে পড়লো, আর আগের আয়াতে একজনের ভাগে পড়লো 10 জন। পরের আয়াতে কেন 2 জন? কারণ আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। বেশ, আল্লাহ বুঝে নিয়েছেন তোমাদের মধ্যে দুর্বল
দুর্বলতা আছে, এই দুর্বলতা ইমানের দুর্বলতা নয়। এই আয়াতটা রব্বুল আলামিন মক্কার জিন্দেগির মুসলমানদের কথা বলেছে যে তোমাদের একজন কাফিরের সংখ্যা 2 জন, আর আগের আয়াতে তোমাদের একজন কাফিরের সংখ্যা 10 জন। ওই আয়াতটা মদিনার জিন্দেগির জন্য বলা হয়েছে। মদিনার মুসলমানেরা অস্ত্র শস্ত্রে অর্থ সম্পদে এতটা সক্ষমতা অর্জন করেছিল যে তাদের সামনে একজনের সামনে 100 কাফেরও টিকতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু মক্কার জিন্দেগিতে মুসলমানদের যেই দুর্বলতা ছিল, 1 নাম্বার দুর্বলতা, আমার দিক তাকাবেন, আমার দিক তাকান, ওইটা পরে আমি যাই, তারপরে তোরা যা খুশি করিস। আর এই যে দেখতো পিছনে কারা, ওদেরকে এই জায়গা ধরে নিয়ে আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমি একদম প্রাইভেটের মতো পড়ায় দিয়ে যাচ্ছি। মক্কার মুসলমানদের দুর্বলতা, প্রধানতম দুর্বলতা হলো যুদ্ধের জন্য যে প্রপার ট্রেনিং এর দরকার, এই ট্রেনিং মক্কার মুসলমানদের ছিল না। 2 নাম্বার, যুদ্ধের জন্য যে অস্ত্র শস্ত্রের দরকার, লেটেস্ট অস্ত্র, এরকম কোন অস্ত্র মক্কার মুসলমানদের ছিল না। 3 নাম্বার দুর্বলতা, মক্কার মুসলমানদের অর্থ সম্পদ ছিল খুবই কম। যুদ্ধ করার জন্য যে অর্থের দরকার হয়, সেই অর্থ মক্কার মুসলমানদের ছিল না। এতগুলো দুর্বলতার কারণে আল্লাহ বলতেছেন, আল্লাহ আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। বেশ আল্লাহ বুঝে নিয়েছেন তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা, এই দুর্বলতার কারণে এখন তোমাদের একজন কাফের 2 জন। তার মানে ও রাসূল, এখন এই মক্কার জিন্দেগিতে তোমার সাহাবীরা যদি একটা ভাঙা খেজুরের ডাল নিয়েও জিহাদের ময়দানে যায়, ওদের ঈমান আছে, এই কারণে আমি 2 জন কাফেরের বিরুদ্ধে বিজয় দান করে দেব। আল্লাহু আকবার। কারণ আল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, কাফেররা এমন একটা সম্প্রদায়, ওদের কোনো বোধগম্য নাই। বোধগম্য নাই মানে কাফেররা যুদ্ধ করে নারী গাড়ি বাড়ির জন্য, আর মুসলমানরা যুদ্ধ করে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? কাফিররা মনে করে এই পারে দুনিয়া, মরার পরে আর কোনো জিন্দেগি নাই। দুনিয়াতে যা পাও লুটিয়ে পাইটিয়ে খাইয়ে বিদেশে বাড়ি টাড়ি করিয়ে সারা জীবনের জন্য সেটেল হও। আর ঈমানদারদের চিন্তা হলো দুনিয়ায় যা পাই, আখিরাতে আমার পুরস্কার দরকার, আমি মরলেই তাড়াতাড়ি জান্নাতে যাব। রাসূল বলেছেন শাহাদাত একটা সেতুর নাম, এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। মরার সাথে সাথে জান্নাত জাহাজ আপনার শাহাদাতের সেতু পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য যারা শহীদের তামান্না আছে, ওরা মরার জন্য সামনে আগায়, আর কাফেররা দুনিয়ার চিন্তায় মরার জন্য পিছনে দৌড়ায়। জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। বলবো? আপনারা কি আমার সাথে বলবেন? আস্তে আস্তে আপনারা বলবেন জাগো জাগো জাগো। না, আমি একা বলবো কেন? আমরা একই এলাকার মানুষ, সবাই বলবো আস্তে না জোরে। জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো জাগো জাগো। আওয়াজ কই, কি একটা অবস্থা বলেন। জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যতই বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রোখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল, ঠিক না? আশুক যতই বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রোখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুমার ফাঁসি রশি, জেল জুলুমার ফাঁসি রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। জোরে জোরে জাগো 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 বীর মুজাহিদ জাগো। ফাঁসির রশি গলায়
দিয়ে জেলখানাতে বসে, বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে। ঠিক কিনা? ফাঁসির রশি গলায় দিয়ে জেলখানাতে বসে, বলবে কোরআন ময়দানেতে বীরের বেশে এসে। রুখতে তোরা পারবে না রে শোন বাতিলের দল, এই ময়দানে ফিরবে তারা ভাঙবে রে শিকল। রুখতে তোরা পারবে না রে শোনবে দিনের দল, এই ময়দানে ফিরবে তারা ভাঙবে রে শিকল। জেল জুলুমার ফাঁসির রশি, জেল জুলুমার ফাঁসির রশি রঙিন স্বপ্ন গো। জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হয়? আর একটু আজ করব। ওই অনেক লোক এসে বসতে পারতেছে না, যদি একটু, আসলে বসার জায়গা তো আছে, বসতে পারতেছে না কিরা কইছে? কত জায়গা আছে, তারা বসলেই তো হয়। শুধু শুধু এই গরম জায়গা লোকেরা ছেড়ে দিবে কেন? হ্যাঁ, একটু 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 আগায় বসেন, জিকিরের তালে তালে লা ইলাহা, জোরে জোরে পড়েন লা ইলাহা। কোন ফাঁকা জায়গা রাখা যাবে না বাবাজিরা, পূরণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। মারহাবা কোন? আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। যে পথ ধরলে পাইনি তোমায়, সে পথে গামী করোনা। ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, লা ইলাহা। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, ওয়াজ কি মনে আছে? কোন জায়গায় রাখলাম? মুসা বললেন, আমার জাতির লোকের আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ সবর করো। কি করো? আওয়াজ কম হয়েছে, কি করো? এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। অকালাল মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। আমার প্রিয় ভাইয়েরা, মুসার দোয়া শোনেন। আমরা তো হুজুররা যারে পাই তারে জান্নাতুল ফেরদাউসি পাঠাই দেন, কথা কন না কে? আমি নিজের চোখে দেখতেছি, যেই লোকটা সারা জীবন কোরআন বিরোধী কাজ করছে, ওই লোকটা মরে গেলেও ওর বুকের উপর হাত দিয়ে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এরপরে দোয়া করি, আল্লাহ ওরে এমন জান্নাত দিবা, এমন জান্নাত পৃথিবীতে যেন আর কেউ না পায়। কেন হুজুর কয় টাকা পাইছেন বলেন? ওর জন্য আপনি কেনই দোয়া করতেছেন? আপনি জানেন না যে কোরআন বিরোধী লোক ও সারা জীবন আলেম ওলামাদের কষ্ট দেশে, আপনি জানেন না? তাহলে আপনি কেনই দোয়া করতেছেন? ওর বুকের উপর হাত দিয়ে বলতেছেন বিসমিল্লাহি আলা মিল্লাতি। আপনি কি এই দলের এখন টিকিট দিচ্ছেন নাকি? আপনি এই দলের মহাসচিব? আপনার এই অথরিটি, সাহস কে দিল? কে পারমিশন দিছে? মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বুল আলামিন তুমি ফিরাউন ও তার সর্দারদেরকে দুনিয়ার জীবনের সব সৌন্দর্য ধন সম্পদ দান করেছো, এজন্য রব্বানা ইউদিল্লু আন সাবিলিক, তারা তোমার পথ থেকে মানুষদের বিপথে নিয়ে যাক। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদ গুলো ধ্বংস করে দাও। ওয়াশদুদ আলা কুলুবিহিম
তাদের অন্তরের মধ্যে একটা তালা মেরে দাও। কি মেরে দাও? আরো জোরে কোন। তালা মেরে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। যতদিন এরা দুনিয়াতে তোমার কঠিন শাস্তির মুখোমুখি না হয়, ওদের তুমি ঈমান দিবা? ঈমান দিবা না। তাহলে মুসা আলাইহিস সালাম কি দোয়া করলেন? মুসার দোয়া হলো, আল্লাহ তুমি দুনিয়ার শোভা সৌন্দর্য, এই যে ধন সম্পদ ফেরাউন এবং তার সর্দারদেরকে দান করেছো, এজন্য যে ওরা তোমার পথ থেকে মানুষদের বেপথে নিয়ে যাও, তুমি ওদের সম্পদগুলো ধ্বংস করে দাও, তুমি ওদের অন্তর একটা তালা মেরে দাও। ওরা দুনিয়াতে যতদিন তোমার কঠিন আযাবের মুখোমুখি না হবে, তুমি ততদিন ওদের ঈমান দিবা না। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। আমাদের নবীর একটা দোয়া শোনেন, বলবো? কথা কন। আমাদের নবী দোয়া করতেছেন। কি দোয়া দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উল্লিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুকা আলাইহি ওয়া মান উল্লিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফাক বিহি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে দোয়া করতেছেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোন বিষয়ের কর্তৃত্ব লাভ করে অতঃপর আমার উম্মতের উপর কঠোরতা অবলম্বন করে, তুমিও কিয়ামতের ময়দানে তার উপর কঠোর হবে। আর যে দুনিয়াতে আমার উম্মতের কর্তৃত্ব লাভ করে আমার উম্মতের উপরে ইহসান করবে, কিয়ামতের ময়দানে তুমিও তার উপর দয়া করবে। তার মানে দুনিয়াতে আমার উম্মতের নেতা হয়ে, নেত্রী হয়ে যারা আমার উম্মতের উপর কঠোরতা অবলম্বন করবে, আল্লাহ ওরা হাজী হোক গাজী হোক, কিয়ামতের ময়দানে ওদের উপর তুমি কঠোর হবা। রাসূলের দোয়া যদি কবুল হয় আর আল্লাহ যদি কঠোর হয়, তাহলে আপনার হজ যাকাত নামাজ রোজা সব পানিতে চলে যাবে। কোন কাম কুষ্টিয়ার ভাষায় হবি না নে, ঠিক কিনা? ঠিক আছে না রিপন ভাই? তাহলে আল্লাহ নবী তুমি আলেমদের মাইরি আবার বাতাসা খাইয়ে ইয়া নবী সালাম আলাইকা এগুলো পড়ে বেড়াচ্ছ। হ্যাঁ, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, বলবো না রে? এই একদিন যদি সব বলে যাই ভাই, এরা আমাদের আগামী বছর দাওয়াত দেবে না। এই এত না কই ভাই, কেমন আছেন? বসেন। আলহামদুলিল্লাহ। যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, এত দিসনি ভাই। দেশে আইসা পাপ করতো না, হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, ঠিক কিনা বলেন? যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না, হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ঠিক কিনা? কেউ যদি মক্কায় গেলে আল্লাহরে পাইতো, তাহলে তো আবু জাহেলের পাওয়ার কথা। কার পাওয়ার কথা? আবু জাহেল আল্লাহরে পাইল না। কয়টা অপরাধ? এক নম্বর অপরাধ হলো নবীকে আল্লাহর জমিনে কোরআনের প্রচার করতে বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? আবু জাহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনতে কেউ যাবা না, যদি যাও আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা হট্টগোল করবে, মারামারি করবে, চিল্লাচিল্লি করবে, যাতে মানুষ কোরআন না বসে। তার মানে আবু জাহেলের চিন্তা ছিল আমার মতো কট্টর শয়তানও যদি কোরআনের প্রতি আকৃষ্ট হতে পারে, তাহলে সাধারণ মানুষ কোরআনের মাহফিলে গেলে, সাধারণ মানুষ কোরআনের সমাবেশে গেলে ওরা রাসূলের প্রতি আকৃষ্ট হবে, আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে কোরআন এবং রাসূলের দলে ওরা অন্তর্ভুক্ত হবে। এজন্য তোমরা যখনই কোরআনের সমাবেশে যাবে, যাবে না তো বটেই, যদি যাও তাহলে হট্টগোল মারামারি করে তোমরা কোরআন শোনা থেকে মানুষদের বাধাগ্রস্ত করবে, যাতে মানুষ কোরআন বুঝতে না পারে, ঠিক কিনা? এটা ছিল তার এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ হলো নবীকে সে বিনা কারণে 3 বছর জেল খাটাইছে, ঠিক কিনা বলেন? 3 নম্বর অপরাধ হলো নবীকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় যেতে বাধ্য করেছে।
এই সমস্ত অপরাধের কারণে সে যদি আল্লাহকে মক্কাতে খুঁজে না পায়, তুমি বাংলাদেশের নব্য আবু জেহেল, তুমিও আলেম ওলামাদের উপর অত্যাচার নির্যাতন করো, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে কোরআনের কায়েম হোক, এটা তুমি চাও না? তুমিও মাঝে মাঝে কোরআনের মাহফিল 144 জারি করো, ঠিক কিনা? তাহলে সে যদি মক্কাতে গিয়ে আল্লাহরে, মক্কায় থেকে আল্লাহরে খুঁজে না পায়, তাহলে তুমি বাংলাদেশের নকল আবু জেহেল, তুমি মক্কায় গিয়ে কি করে আল্লাহরে খুঁজে পাবা? সম্ভাবনা আছে? নাই। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করলেন। কি করলেন? রাসূলের সাহাবী ছিল। কার সাহাবী? নামাজ কি জীবনে পড়েছে? আস্তে কোন কে? রোজা কি 20টে থাকতো? আমার বাংলাদেশে অনেক আব্দুল্লাহ বিন উবাই আছে, রোজা একটাও থাকে না, সন্ধ্যার সময় ইফতারি খায়। আব্দুল্লাহ বিন উবাইর উস্তাদ না? আব্দুল্লাহ বিন উবাই কি পাঞ্জাবি গায়ে দিত, পাগড়ি বাঁধতো, টুপি মাথায় দিত? ওর কি কোরালাটে ছিল? তাহলে ওর অপরাধ কি ছিল? হ্যাঁ, ইতিহাস জানতে হবে। আব্দুল্লাহ বিন উবাই, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তারা ঐক্যমতে পৌঁছেছিল আব্দুল্লাহ বিন উবাইকে মদিনার বাদশাহ বানাবো। তারা সোনার মুকুটও তৈরি করেছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথায় দেওয়ার জন্য। আমার নবী মদিনায় আগমনের কারণে তার এই প্রেসিডেন্ট হওয়া হয় নাই, তার রাষ্ট্রপ্রধান হওয়া হয় নাই। এই জন্য সারা জীবন নবীর বিরোধিতা করেছে। কি করেছে? সারা জীবন নবীর বিরোধিতা করেছে। এই আব্দুল্লাহ বিন উবাই মারা যাবার পরে আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটা জামা আমারে দেন। কেন? আমার বাবার কাফনের কাপড় বানাবো। তার মানে আব্দুল্লাহ ভালো করেই বুঝেছিল তার বাবার কাম কাজ বেশি ভালো না, তা সে জাহান্নামে যাবে, ফেরেশতারা তারে টর্চার করবে। এজন্য তার চিন্তা হলো যদি নবীর গায়ের একটি জামা তার গায়ে দেয়া হয়, তাহলে হয়তো ফেরেশতারা তার বাবার একটু শাস্তি কম দিতে পারে। এজন্য সে নবীর গায়ের একটি জামা নিয়ে গেল এবং তার বাবারে জামা গায়ে দিয়ে টান টান হয়ে শোয়ায় রাখলো। নবীজি জানাজা দিতে যাচ্ছেন। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এমন কোনো ক্ষতি নাই এই বেটা করে নাই, এর জানাজা আপনি দিতে পারবেন না। নবী জানাজা দিতে যাচ্ছেন, ওহী নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবীরে তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো দুইটাই সমান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, তুমি যদি তার জন্য 70 বার দোয়া করো, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তারে ক্ষমা করবে। কয়বার দিলে? আরো জোরে। কোন নবী? রাহমাতাল লিল আলামিন। সেই নবী 70 বার দিলে আল্লাহ দোয়া কবুল করবে না, তাহলে আমার মতন মৌলবী কয়বার দিলে কবুল হবে? কথা কোন? বুখারীর হাদিসের ভিতরে আছে, নবী জানাজা দিতে গেলেন, ইমামের কাতারে দাঁড়ালেন, জানাজা দিবেন। উমর জুব্বা টেনে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আল্লাহ ওহী নাজিল করেছেন 70 বার দিলেও কবুল হবে না, আপনি তার জানাজা দিবেন কেন? রাসূল বললেন, আই উইল প্রে ফর হিম মোর দ্যান 70, আমি তার জন্য 70-এর অধিক দোয়া করব। তার মানে আল্লাহ বলেছে 70 বার দিলে কবুল হবে না, আমি 71 বার, 72 বার, 73 করব। হ্যাঁ, নবীজি আব্দুল্লাহ বিন উবার জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুয়ার পর ওহী নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবীরে এরপরে কোন মুনাফিক যদি মরে যায়, তুমি ওই মুনাফিকের জানাজা পড়বে না আর তার কবরের ধারে কাছেও জীবনে যাবে। কিয়ামত পর্যন্ত এই আয়াত আল্লাহর কোরআনে আছে কি নাই? সুতরাং কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজা দেয়া যাবে না, তার কবরের ধারে কাছেও যাওয়া যাবে না, তার বুকের উপর হাত দিয়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ পড়া যাবে না। যদি কোনো মৌলবী যায়, চিন্তা করবেন 3টা কারণে গেছে। 1 নাম্বার কারণ ওর চাকরি বাঁচানোর জন্য গেছে। 2 নাম্বার কারণ ও যদি ওর দোয়া করে তাহলে আলু পটল গরু খাসি মুরগি সোনালি টুনালি দিয়ে কয়টা ভাত খাইতে পারবে। 3 নাম্বার ওর পকেটের ভিতর 500 টাকা যাবে, কিন্তু 4 আনার কাম হবে না, একদম আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ঠিক না? বন্ধুগণ আমার, এই জন্য যার তার নামে দোয়া করা যাবে। কথা কোন? যার তার নামে দোয়া করা যাবে না। হযরতে মূসা দোয়া করেন, আল্লাহ রব্বানা তমিস আলা আমওয়ালিহিম, ও
ওদের সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও। অসদুদ আলা কুলুবিহিম, ওদের অন্তরের মধ্যে একটা তালা মেরে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম। দুনিয়ার কঠিন শাস্তি না দেখা পর্যন্ত তুমি ওদের ঈমান দিবা না। মুসার দোয়া, আল্লাহু আকবার কর, এর দুরূদ পড়ি। আল্লাহুম্মা, কথা বলবেন একটু জনগণের কাছে। আমি শেষ করে দিচ্ছি, আমি চলে যাবো। শেষ করে দেওয়ার ওয়ালা, এই তুমি বসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়েন। আল্লাহুম্মা, আর 5 মিনিট আছি আমি। হ্যাঁ, হুজুর নিয়ে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা, তো লাস্ট একটা শিক্ষা, যার তার নামে দোয়া করা যাবে না। এই শিক্ষাটা ধরে রাখেন। আজকে আর ওয়াজ করব না, আমি চলে যাব। ওই আমার কাছে অনেক অনুরোধ আছে, তার থেকে একটা অনুরোধ, এক থালা ভাত সামনে নিয়ে কান্দে বৃদ্ধা মায়, এই গানটা বলে যাই। আসলে গানটার থিম হলো না, এই গানের থিম হলো মা আগেও কাঁদতো, শুনতেছেন, মা আগেও কাঁদতো, সন্তানদের ভাত দিতে পারতো না এই কারণে, আর মা এখন কাঁদে, সন্তানেরা ভাত দেয় না এই কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা আগেও কাঁদতো, সন্তানদের খাবার দিতে পারতো না এই কারণে, আর মা এখন কাঁদে, সন্তানেরা খাবার দেয় না এই কারণে। তো গানের বিষয়টা আমি একটু বলি। একটা লোকের 4টা ছেলে, কয়টা ছেলে? আর একটা মেয়ে। তো মা ওই অন্যের বাড়ি কাজ টাজ করে কিছু পান্তা টান্তা পায় না, তো ওই পান্তা লবণ দিয়ে, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর করে মা খায়। আমরাও আগে খাইছি, ঠিক কিনা? তো এই ভাতগুলো মা সন্তানদের একটু ভাগাভাগি করে দেয়। বড় ছেলে বলে যে আমি বড়, আমার একটু বেশি দাও। ছোট ছেলে বলে যে আমি ছোট, আমার একটু বেশি দাও। এই মায়ের হাত নিয়ে, ভাত নিয়ে কারাকারি করে। আজকে বড় ছেলে সে কাজ করে, মেজো ছেলে কাজ করে, সেজো ছেলে কাজ করে, ছোট ছেলে কাজ করে, সবাই কাজ করে। আমার দিক লক্ষ্য করেন, সবাই কাজ করে। আমার দিক, ভাই আমার দিক তাকান, আমি চলে যাচ্ছি, আমার সময় নাই। তো সবাই কাজ করে, এখন কেউ আর মা বাবার খোঁজ খবর। এই মূলত গানের থিম, সেই থিম নিয়ে একটা গান। একটা লাভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা, হায়রে একটা লাভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা, মায়ের হাত নিয়ে ভাত নিয়ে যারা করতো মারামারি, কেউ সে আর খাই না সে ভাত, করে না কাড়াকাড়ি, মায়ের হাত নিয়ে ভাত নিয়ে যারা করতো মারামারি, কেউ সে আর খাই না সে ভাত, করে না কাড়াকাড়ি, সেই মায়ের মাখা ভাত এখন কাঠ পক্ষীরা খায়, এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা, বড় ছেলে ব্যবসা করে, মেজো ছেলে মুক্তার, সেজো ছেলে বিদেশ থাকে, ছোট ছেলে ডাক্তার, বড় ছেলে ব্যবসা করে, মেজো ছেলে মুক্তার, সেজো ছেলে বিদেশ থাকে, ছোট ছেলে ডাক্তার, বৃদ্ধ পিতা
মারা গেল, বৃদ্ধ পিতা বৃদ্ধ পিতা মারা গেল বিনা চিকিৎসা। এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা, হায় রে এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ফেরবো, আমার যেতে হবে।